হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইনি একজন আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন, প্লাস বড় একজন মাহফির আলেম ছিলেন। এই আলেম তিনি হজের উদ্দেশ্যে রওনা হবেন। আগের জামানায় হজে যাইতো মানুষ জাহাজে, পাসপোর্ট টাসপোর্ট ইত্যাদি লাগতো না, জাহাজে যাইতো। তো ওই জাহাজে রওনা হবে। ইন দি মিন টাইমে আব্দুল্লাহ বিন মুবারক টাকাগুলো একত্রিত করে একটা থলির ভিতরে নিয়ে বাড়ি থেকে বিসমিল্লাহ বলে বাহির হবে। তার সফরের সাথে আরও আছে, তারাও যাবে একসাথে। হঠাৎ করে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহির একজন ছেলে, ছোট্ট একটা ছেলে, তার 7 থেকে 8 বছর বয়সে, কাঁদতে কাঁদতে বাড়িতে আসলেন। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন কাঁদো? ছেলেটা বলল, বাবা পাশের বাড়িতে মাংস রান্না করছে, তারা সবাই খাইতেছে, আমি গেলাম, আমাকে সে দিলই না, বরঞ্চ আমাকে ধাক্কা দিয়া বাড়ির থেকে বাইর করে দিল। বাবা আমি ব্যথায় কষ্টে আমি কাঁদতে কাঁদতে আপনার কাছে আইছি, বাবা আপনি আমাকে মাংসের গোস্ত খাওয়ান। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, এলাকায় আমি একজন সম্মানী ব্যক্তি, আমার সন্তানকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিল। সন্তান কি অপরাধ করলো? যায়া দেখি সন্তানকে কাঁধে করে নিয়ে অথবা হাতে করে নিয়া রওনা হইলেন। যায় দেখতেছে তারা ঘরের ভিতরে খাবার দাবারের ব্যবস্থা করতেছে। আব্দুল্লাহ বিন মুবারক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হ্যাঁ ঘরের অধিবাসীরা, তোমাদের প্রতি আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। ঘরে কি আসো? বাইর হয়ে আসো, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহির আওয়াজ পাইয়া ঘর থেকে মালিক বাইরে আসলেন। আসিয়া বললেন, হুজুর আপনি আমার বাড়ি, আপনার মতো মানুষ আমার বাড়ি কিভাবে আপনি কদম রাখলেন? আমার কপাল ধন্য, আপনি যে আমার বাড়ি আসছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়া বললেন, আজকে তোমরা কি রান্না করছো? লোকটা কোনো কথা বলে না। আব্দুল্লাহ বিন মুবারক আবার ডাক দিয়া বললেন, আমার এই সন্তান তোমাদের বাড়ি আসছিল, তোমার সন্তানের সাথে খেলাধুলা করে তোমরা খাইতেছিলা, আমার সন্তান চেয়েছিল, দেও নাই কেন আমার সন্তানকে? লোকটা আরো জোরে কাঁদে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, তোমরা খাইতেছো, আমার সন্তানকে দেও নাই, আবার কাঁদতেছো, ঘটনা কি? এবার লোকটা ডাক দিয়া বললেন, হুজুর আজকে 3 দিন হয়ে যায় আমি কাজের সন্ধানে যাই, আমাকে কেউ কাজে নেয় না, কাজের প্রয়োজন মনে করে না, আমি কাজ পাই না, আমি কাজে যাওয়ার জন্য ক্ষেত খামারে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কোনো কাজ পাই না। 3 দিন হয়ে যায় আমার চুলায় কোনো আগুন জ্বলে না, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, বাচ্চাগুলা উমাও করে কান্নাকাটি করতেছে। যখনই আমি মাঠ থেকে ফিরে আসি বাচ্চারা আমাকে জড়ায় ধরে, বাবা খাবারের ব্যবস্থা হয়েছে নি? আমিও কাঁদি, বাচ্চারাও কাঁদে। হুজুর আমি এইভাবে একে একে 3 দিন কাজে যাই, 3 দিন পরে আমি কাজের কোনো সন্ধান না পাইয়া, খাবারের কোনো সন্ধান না পাইয়া, কোনো না কাজ পাইয়া আমি দেখলাম মরুভূমিতে জংলার পাশে একটা মরা গরু, ওই মরা গরুটা কে যেন এখানে ফেলাইয়া রাখছে। হুজুর আমি দেখলাম মরা গরুর আশেপাশে কোনো লোক নাই, ডাইনে তাকাইলাম কোনো লোক দেখলাম না, বামে তাকাইলাম কোনো লোক দেখলাম না, সামনে পিছে কোনো লোক না পাইয়া আমার হাতে কাশি ছিল, যে ছুরি ছিল, ওই কাশি দিয়া ছুরি দিয়া আমি ওই গরুটাকে চামড়াকে সুলিয়া আমি কিছু মাংস ওখান থেকে নিয়ে আসছি। হুজুর আমি জানি মরা গরুর মাংস মুসলমানের জন্য হারাম, আমি জানি মরা গরুর খাওয়া মুসলমানদের জন্য হারাম, মুসলমান মরা গরু খাইতে পারবে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার সারা জবি না দিয়া যেই গোস্ত খাওয়া হয় সেই গোস্ত হারাম, এইটা খাওয়া যাবে না। আমি ওখান থেকে গোস্ত আনিয়া নিজের ক্ষুধার তাকিদে, বাচ্চাদের ক্ষুধার তাকিদে, ফ্যামিলির কারণে আমি ফ্যামিলিকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমি আমার স্ত্রীকে বললাম, এই যে মাঠ থেকে গোস্ত আনছি, কিন্তু এই গোস্তটা তাজা গরুর গোস্ত না, এইটা হচ্ছে মরা গরুর গোস্ত।
হুজুর আমি জানি মরা গরুর গোশত জীবিত থাকার জন্য অর্থাৎ বেঁচে থাকার জন্য হালাল হয়ে যায়, যখন কোনো খাবার পাওয়া যায় না ওই সময় হারাম জিনিসটাও হালাল হয়ে যায় শুধুমাত্র তাদের জন্য। হুজুর আমরা এই গোশতগুলা ভাগ বটোয়ারা করে রান্না করে খাইতেছিলাম। ইন দি মিনিট আপনি আপনার সন্তান আসলো, আপনার সন্তান আসিয়া যখন চাইলো আমার ভিতরে ধাক্কা লাগলো, আল্লাহ আমরা তো ক্ষুধার তাকিতে পেটের যন্ত্রণায় 3 দিন না খেয়ে রয়েছি, 3 দিন না খাওয়ার পরে আমরা এই মরা গরুর গোশত খাইতেছি। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম, একজন ধনী ব্যক্তি, তার সন্তানকে আমরা কিভাবে এই মরা গরুর গোশত খাওয়াই? হুজুর বেয়াদবি মাফ করবেন, এইটা মনে করি আমি আপনার সন্তানকে ধাক্কা দিয়া বাহির করে দিয়েছি। যদি আমার ভুল হয় আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করিয়া দিয়েন। ও আমার ভাইরা, আমার বাজেনেরা, আব্দুল্লাহ বিন মুবারক নিজেও কাঁদে, সন্তান ব্যক্তিও কাঁদে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, আল্লাহ আমার এলাকায় আমার সমাজে এরকম গরিব লোক এখনো আছে যিনি ক্ষুধার তাড়নায় 3 দিন হয়ে যায় খাবারের ব্যবস্থা তার নাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহকে ডাক দিয়ে আসমানের দিকে তাকাইয়া বললেন, আল্লাহ আমি হজ অনেকবার করেছি, এবার আমি হজে আর যাইব না, আমার হজের টাকাটা এই ব্যক্তিকে আমি দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ভাই তুমি দাঁড়াও আমি আসতেছি। ও আমার ভাইরা, আমার বাজানেরা, সন্তানটাকে নিয়ে চললেন, বাবা চলো তোমাকে এই খাবার খাইতে হবে না, চলো তোমাকে আমি পুনরায় রান্না করে তোমার মা খাওয়াইবে। সন্তানকে বুঝ দিয়া বাড়ি নিয়ে গেলেন। অবাজান বাড়ি যেয়ে সালাম দিয়া বিবিকে বলল, আমার হজের টাকাটা আমার কাছে দিয়ে দাও। হজের পোটলাটা যখন টাকার থলিটা নিয়ে আব্দুল্লাহ বিন মুবারক ওই ব্যক্তিকে বললেন, ভাইজান তুমি আমারে মাফ করে দেবা, আমি জানি না আমার মহল্লায় এত দরিদ্র লোক আছে, তুমি যে 3 দিন পর্যন্ত খাবার খাও না। আমি হজে যাইতেছিলাম, রওনা করতেছিলাম, আমি এবার হজে যাব না, হজের টাকাটা তোমাকে সম্পূর্ণটাই আমি দান করলাম, হাদিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। লোকটা একবার ধরে আর একবার ধরতে চায় না। হুজুর আমি এই টাকা কিভাবে শুধাবো, আমি আপনাকে কিভাবে দেব? আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ভাইজান এই টাকা জীবনে আর দেওয়া লাগবে না, আমি আপনাকে হাদিয়া দিলাম, এই টাকাটা দিয়ে তুমি বাজার ঘাট ব্যবসা বাণিজ্য তোমার যা পছন্দ হয় তুমি সেইগুলা করো, ব্যবসা বাণিজ্য করে খাও, আমি এবার হজে যাব না, কেননা আমার হজ হচ্ছে নফল আর তোমাকে দেখা হচ্ছে আমার ফরজ। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাজানেরা, আব্দুল্লাহ বিন মুবারক স্যাক্রিফাইস করলেন, দান করে দিলেন হজের টাকা। সাথীরা সব দেরি দেখিয়া চলে গেল। হজ করতে যখন গেল সবাই হজ করে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে আসি আব্দুল্লাহ বিন মুবারকের কাছে সবাই, আরও যে সাথী ছিল তারা সবাই দলবদ্ধ হয়ে আব্দুল্লাহ বিন মুবারকের কাছে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারককে বলতেছে, হুজুর আপনি কোন সময় আসলেন? আপনি কেন কথা বললেন না হজে যাই আমাদের সাথে? আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, ভাইজান আমি এবার হজে যাই নাই, আমার হজের টাকাটা সম্পূর্ণ আমি আমার পাশে গরিব মানুষ তাকে দান করে দিয়েছি, হজে যাই নাই। আব্দুল্লাহ বিন মুবারককে লোকেরা বলতেছে, আপনি আমাদের সাথে মজা করেন, আমরা যখন সাফা মারওয়া যখন আমরা সাই করি তখন দেখি আপনি আমাদের সামনে
সামনে সাফা মারওয়া সাই করতেছে না। আমরা যখন তওয়াফ করি তখন দেখি আপনি আমাদের সামনে তওয়াফ করতেছে না। যখন আরাফার ময়দানে গেলাম ওই জায়গায় যেয়ে দেখি আপনি আরাফার ময়দানে আছে না। যখন মুজদালিফায় গেলাম ওই জায়গায় যেয়ে দেখি আপনি আমাদের সামনে মুজদালিফায় আছে না। যখন আমরা মিনায় গেলাম ওই জায়গায় যেয়ে দেখি আপনি মিনায় আমাদের সাথে আমাদের সামনে আছে না। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়া বলতেছে, ভাইজান আমি এবার হজে যাই নাই, কিভাবে তোমরা আমাকে দেখলা? আমি তো হজে যাই নাই, তোমরা আমাকে কিভাবে মুজদালিফায় দেখলা, কিভাবে মিনায় দেখলা, কিভাবে আরাফায় দেখলা, কিভাবে তওয়াফ করতে দেখলা, কিভাবে তোমরা আমাকে সাই করতে দেখলা, কিভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে দেখলা? আমি তো এবার হজে যাই নাই। লোকেরা বিশ্বাস করে না। এক পর্যায়ে তারা চলে গেল। আব্দুল্লাহ বিন মুবারক ঘুমায় বললেন। ঘুমের ঘরে আব্দুল্লাহ বিন মুবারককে স্বপ্নে দেখানো হলো, হে আব্দুল্লাহ বিন মুবারক, তুমি হজে যাও না এই কথা ঠিক, কিন্তু তুমি যে স্যাক্রিফাইস করেছো, দান করেছো, এই দানে আমি আল্লাহ অনেক খুশি। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নের ভিতরে দেখতেছে দুইজন ফেরেশতা আসিয়া বলতেছেন, হে আব্দুল্লাহ বিন মুবারক, এই বছরে 6 লক্ষ হাজি হয়েছে। কয় লক্ষ হাজি? আব্দুল্লাহ বিন মুবারক, তোমার দানের কারণে আমার আল্লাহ এই 6 লক্ষ হাজি তোমাকে আমার আল্লাহ একজন ফেরেশতার রূপ ধরাইয়া ওই ফেরেশতাকে দিয়ে আমার আল্লাহ তোমার হজটাকে পরিপূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবেন কি তোমার এই স্যাক্রিফাইসের কারণে, এই দানের কারণে আমার আল্লাহ এই বছরে যত হাজি ছিল সবার হজকে আমার আল্লাহ কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাজানেরা, বলতেছিলাম 3 সূরাতে হজ করা লাগবে না। 3টা সূরা যদি আপনার ভিতরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ামনাউ মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুনা আও মারাদুন হাবিসুনা ফামা তাওলাম ইউহজ্জা ফালইয়ামুত ইনশা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। আল্লাহর নবী বলে, এই 3টা সূরা ব্যতীত যে ব্যক্তির কাছে মাল আছে ওই ব্যক্তি যদি হজ না করে, আল্লাহর নবী বলে আমার সেই উম্মত ইহুদি হইয়া মারা যাগা অথবা নাসারা হইয়া মারা যাগা, আমি নবীর কিছু যায় আর আসে না। ও আমার ভাইরা, আমার বাজানেরা, এই 3টা সূরা যদি আপনার ভিতরে থাকে, মাল থাকা সত্ত্বেও হজ করা লাগবে না। এছাড়াই 3টা সূরাতে এই 3টা পয়েন্ট যদি আপনার ভিতরে না থাকে, আপনি হজ না করলে আল্লাহর নবী বলছে সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, আমি নবীর কিছু যায় আসে না। 1 নম্বরে ওই ব্যক্তি এত দরিদ্র, এত দরিদ্র, দিন আনে দিন খায়। আল্লাহর নবী বলে যে ব্যক্তি দরিদ্র ওই ব্যক্তির হজ করা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে যে দরিদ্র তার হজ করা লাগবে না। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও সুলতানুন জাইরুন, 2 নম্বরে মাল আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু যেই জায়গায় সে বসবাস করে তাকে গভর্নমেন্ট আও সুলতানুন জাইরুন, জালিম শাসক, জালিম বাদশাহ তাকে পাসপোর্টের ব্যবস্থা করে না, অর্থাৎ তাকে সেই জায়গায় হজের উদ্দেশ্যে যাওয়ার জন্য তাকে পারমিশন দেয় না। আল্লাহর নবী বলে ওই ব্যক্তি যদি হজ না করে তাহলে তার কোনো সমস্যা হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর যে অতি দরিদ্র তার হজ করা লাগবে না। 2 নম্বর টাকা গাড়ি বাড়ি সব আছে, সরকার তাকে অনুমতি দেয় না, আল্লাহর নবী বলেন তারও হজ করা লাগবে না। 3 নম্বর মারিদুন হাবিসুন, 3 নম্বরে হচ্ছে এমন অসুস্থ
এমন অসুস্থ, হজ করবে করবে করবে, টাকা গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু জীবনের একটা প্রান্তে যাইয়া আল্লাহর বান্দা এমন অসুস্থ হয়ে গেছে, হজের সক্ষম আর তার নাই, হজ করতে পারবে না, এমন বেদ্যা হয়ে গেছে। আল্লাহর নবী বলে ওই ব্যক্তি হজ না করলেও তার আল্লাহ তাকে মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা রয়েছে, বিভিন্ন ইমামের বিভিন্ন মত রয়েছে। আল্লাহর বান্দা হজ করবে 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 করতে করতে জীবনের শেষ প্রান্তে অসুস্থ হয়ে গেছে, এখন তার হজ করার মতো আর গায়ে শক্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ধনী ব্যক্তি কি করবে? ওসিয়াত করে যাবে, অথবা তার পরিবর্তে একজন বদলি হজ করায় দেবে, অথবা মৃত্যুর সময় ওসিয়াত করবে, বাবা সন্তানদেরকে বলবে আমি তোমাদের জন্য গাড়ি বাড়ি করতে 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 শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ওয়াসওয়াসায় আজ করি কাল করি, এইভাবে করতে করতে আমি হজ করতে পারি নাই, কিন্তু আমার উপরে হজ ফরজ ছিল, এখন আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার এক পাও কবরে এক পাও দুনিয়ায়, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আমার পরিবর্তে তোমরা একজন মানুষকে হজ করাইয়া দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3 সূরাতের শেষ নম্বর সূরাত আপনাকে ওসিয়াত করতে হবে, ওসিয়াত করতে হবে যে আমার তোমাদের পছন্দের একজনকে হজ করায় দেবা, যে কোনো হোক, অর্থাৎ যে কোনো ব্যক্তি হোক। আর তা না হলে আল্লাহর নবী বলে টাকা থাকতে যদি হজ না করে, চাই সে ইহুদি হোক অথবা খ্রিস্টান অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমি নবীর কিছু যায় আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করবে আমি নবী তাকে সুপারিশ করাবো, অর্থাৎ তার উপরে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।